বেরিয়েছি বন্ধুরা, বৃষ্টি মাথায় করে নিয়ে। কি করব বলুন, বেরোতে তো হবেই। ভিডিওটা শেষ সোমবার দিনের, শ্রাবণ মাসের। তো সেদিন তো উপোস পালা সব কিছু ছিল, বুঝতেই পারছেন। তার জন্য একটু বাজার করতেই হবে, ঠাকুরের সব কিছু নিতে হবে। তারপর আমরা উপোস করে যা খাওয়া দাওয়া করব দুপুরবেলায়, সেগুলো নিতে হবে। তাই বৃষ্টি মাথায় নিয়ে, ছাতা মাথায় নিয়েই বেরিয়ে পড়েছি মা মেয়ে। আর ছাতাটা দেখুন, সব ছাতা মানে একদম ভেঙে গেছে, শিকগুলো দেখতেই পাচ্ছেন ছাতার। তো এই ছাতাগুলো খুঁজে পাচ্ছিলাম না। তো মহাদেবকে ডাকছিলাম যে মহাদেব, কি করে যাব তোমার সব পুজোর জিনিসপত্র আনতে, এত বৃষ্টি। তো দেখলাম হট করে মহাদেবই মনে করিয়ে দিল যে দেখ দুটো ছাতা আছে। তো সত্যি করেই আমি কি খুঁজতে গিয়ে ছাতা দুটো পেলাম। ভাঙা হোক যাই হোক, শিক ভাঙা হোক আর যাই হোক, তবু তো মাথায় দিয়ে হাঁটতে পারছি। আর এই দেখুন আমাদের আলিপুর মোড়ে নিমতা, বেলঘরিয়া নিমতা আলিপুর মোড়ে কত বড় মহাদেব হয়েছে দেখুন। পুজো হয়েছে মহাদেবের। আর যে ওপারেও শ্রাবণী উৎসব দেখতে পাচ্ছেন, কত বড় দেখুন মহাদেব। তো হর হর মহাদেব বন্ধুরা, জয় শিব শম্ভু, জয় তারকনাথের জয়, জয় ভোলা বাবার জয়। আবার দেখুন, এটা তো আমাদের আলিপুর মোড়ের শিব কালী মন্দির, দেখেছেন। মা কালীও আছেন। সকাল সকাল সকল দেবদেবীদের দর্শন করিয়ে দিচ্ছি। জয় মা কালী সকলেরই। তো যাই হোক, বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে মা মেয়ে সব বাজার দোকান করেছি। আমিও একটু নমস্কার করে নিলাম। ঠাকুরের স্থান খুব ভালো লাগে জানেন তো বন্ধুরা, আমাদের এখানে বাজার দিকে এলেই ঠাকুরের স্থানটা নমস্কার করে তারপরে যাই। আর এই দেখুন বাতাবি লেবু, কত বড় বড় বাতাবি লেবু, কিন্তু খাই না, আমিও খাই না, পিয়াও খায় না বাতাবি লেবু। আর এই যে দেখুন চলে এসেছে, আর তো কিছুদিন বাকি আমার গোপু সোনার বার্থডে, জন্মদিন, জন্মাষ্টমী। তাই চলে এসেছে। আমাদের জন্মাষ্টমী না হলে গোপু সোনাকে না দিয়ে আমরা সেই জিনিসটা খাই না, বড়াটা, বুঝেছেন, তালের বড়া। তাল বাজারে চলে এসেছে। তো মিষ্টির দোকানে চলে এসেছি, একটু গুজিয়া নেব। কারণ মহাদেব তো অল্পতেই সন্তুষ্ট, দুধ গঙ্গা জলেই সন্তুষ্ট, একটা বেলপাতা দিলেই তিনি সন্তুষ্ট। তো আমার যেরকম সামর্থ্য আমি সেইভাবেই সব রকম পুজো সম্পূর্ণ করি, পুজো আশ্রয় সম্পূর্ণ করি। তো চলে এসেছি, সব মিষ্টির দোকানে প্রচুর ভিড়। তো এটাই একটু দেখলাম ফাঁকা আছে, তো এটাতেই এলাম। তারপরে দেখুন আমার পরে দেখুন কতজন চলে এসেছে। একদম ফাঁকা ছিল, আমি যে এলাম তারপরে একদম ভিড় হয়ে গেল। তো কেউ জিয়াটা নিয়ে নিই, তার কি করব বলুন বন্ধুরা। মহাদেবের পুজো, শ্রাবণ মাস তো শেষ হয়েছে মঙ্গলবার, গেল মঙ্গলবার। আজকে কী বার মানে, আজকে মনে হয় বুধবার, না না বৃহস্পতিবার, ঠিক মনে পড়ছে না। দেখেছেন 12 ভুলে যায় আজকে কী বার, আজকে 12 ভুলে যাচ্ছি, বুঝতে পারছেন। হ্যাঁ, বৃহস্পতিবার আজকে। তো ভিডিওটা তো বললামই শ্রাবণ মাসের শেষ সোমবারের। তো এই যে একটু ফল নিয়ে নিচ্ছি মহাদেবের পুজোর জন্য। তো এই দাদার কাছে আনাজ বলুন ফল বলুন খুবই সস্তা। আর এই যে ভাইয়ের কাছে এসেছি, ওই পাশে ভাই আছে, যে ভাইয়ের থেকে, ওই ভাইয়ের থেকে কোনো বাজার নিইনি, এই দাদার থেকেই
একটু ফল নিয়ে নিলাম, মহাদেবকে দেবো যখন যেরাম জোটা। এইবার ভাইয়ের কাছে চলে এলাম। এই ভাইয়ের কাছেও বাজার একটু সস্তা পাওয়া যায়। ভাই গ্রাম থেকে আসে, এসে বাজার বসায় এখানে আমাদের নিমতা বাজারে। বেগুন বন্ধুরা, বেগুনের কি দাম! সব জায়গায় জিজ্ঞাসা করলাম, 100 টাকা, কিন্তু এই ভাই 80 টাকা করে নিল। তাই একটা বেগুন নিয়ে নিলাম। পিয়াই বেগুনটা খেতে ভালোবাসে, পিয়াও ভালোবাসে, পিয়ার বাপিও ভালোবাসে বেগুন ভাজা। বেগুন ভাজা আমার মাও খেতে ভালোবাসে, কিন্তু আমি বেগুন ভাজা রুটি দিয়েই ভালোবাসি, ভাত দিয়ে আমি বেগুন ভাজা খেতে ভালোবাসি না। আর এই যে পিয়ার প্রিয় সবজিটা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। ওইটা খেতে খুব ভালোবাসে, থোড়, বুঝেছেন? আমরা তো থোড় বলি, কলা গাছই তো, আমরা থোড় বলি। আপনারা কি বলেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। কলা গাছ তো সব একটু 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 করে নিয়ে নিচ্ছি। যা আনাজের দাম বন্ধুরা! এই যে আরেকটা প্রিয় জিনিস নিয়ে নিচ্ছি, কাঁকরোল। এটা আমরা ফুল ফ্যামিলি প্যাকেজ খেতে ভালোবাসি সকলেই। তো এই কাঁকরোলটাও একটু নিয়ে নিলাম, অল্প অল্প করে নিচ্ছি বন্ধুরা। বাজারে প্রচুর দাম, প্রচুর দাম, মানে বুঝতেই পারছেন, আপনারাও তো বাজার হাট করেন, আপনারাও জানেন কী কীরকম দাম। মানে ভাই তাই বলছে, দিদি আর খাওয়া যাবে না। সত্যি করে ওরাও বলছে যে আমাদেরও অনেক দাম দিয়ে কিনতে হয়, কিন্তু ভাই নিজের চাষের তো ওই জন্য একটু কমে দিতে পারে। ও সব নিজের চাষের জমির, ওই জন্য একটু কম দিল। আর এমনি আদার্স যারা বাজার নিয়ে বসে তাদের তো সবই কিনতে হয়, অনেককেই। সবার তো আর নিজের চাষের জমি থাকে না, এই আমাদের মতন। যেমন আমাদের নিজস্ব বাড়ি ঘরদোর নেই, ভাড়া বাড়িতেই থাকি, বুঝেছেন? এদেশীয় হয়ে কিন্তু আমরা ঘর বাড়ি জীবনে করতে পারলাম না, কারণ সব খুইয়ে আমরা এখন ভাড়া বাড়ি। আর করতেও পারবো কি না জানি না, সেটাই তো বলি বন্ধুরা। আমাদের দ্বারায়, আমাদের মতন গরিব মানুষদের দ্বারায় কিচ্ছু হবে না। খেতে পড়তেই সব টাকা চলে যায়, বাড়ি ভাড়া দিতেই। তো জমাবো কি, আর নিজেদের মাথা গোঁজার জন্য জায়গা করব কি বলুন? এই যে এবার সব কিছু নিয়ে থুয়ে এইবার চললাম বাড়ির দিকে। এখানেও অনেক ঠাকুর তৈরি হচ্ছে। এটা আমাদের নিমতা কুমারটুলি বেলঘরিয়ার সব মা মনসারও দর্শন করিয়ে দিলাম। জয় মা মনসা। আর এই যে চলে এসেছি বাড়ি। যাক, ভাঙা হোক যাই হোক বন্ধুরা, বাঁচালো তো মাথাটা এই এত বৃষ্টিতে। যাই হোক, একটু তো কাজ